গণতন্ত্রকে হত্যা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বাংলার সম্পদকে লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আর আইএসএফ বলছে দিদি আপনার ষড়যন্ত্রের কাছে আমরা পরাজিত হইনি, পরাজিত হয়েছেন আপনি, পরাজিত হয়েছে আপনার ভাইপো, এই লাখো লাখো মানুষ। আবার আমরা বিজয় পতাকা ওড়াবো, সেই লক্ষ্যেই আমরা চলেছি। আমাদের মেরুদণ্ডকে ধমকে চমকে পুলিশের একটা অংশকে লাগিয়ে 42 দিন জেল খাটিয়েছেন, জেলে ভরে 420 দিন জেলে রাখুন। আমাদের মেরুদণ্ডটাকে বিক্রি করব না, তার উদাহরণ আমার দলের সেনাপতি নওশাদ সিদ্দিকী আপনাকে বুঝিয়ে দিয়েছে। আর কৃষি ভাইপোকে রাতের ঘুমকে হারাম করে ছেড়ে দিয়েছে। এটুকু শুনে রাখুন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকে ইন্দোর থেকে এই কথাটা বলছে যে আপনি প্রশাসন চালাচ্ছেন, গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত কৃষকের সম্পদকে লুট করেছেন। আর আজকে আইএসএফ বলছে আপনার প্রশাসন শাহজাহানকে পাহারা দিক, আপনার প্রশাসন আরাবুলকে পাহারা দিক, আপনার প্রশাসন শওকত মোল্লাকে পাহারা দিক। আর আইএসএফ এই বাংলার খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত মানুষের পাহারাদার হিসেবে বেঁচে থাকবে। মেরুদণ্ডটাকে বিক্রি করার জন্য আইএসএফ জন্ম নেয়নি। তাই এই কথাটা বলি, আমরা আজকের সভা থেকে এই কথাটা বলছি। যখন উনি পারছেন না আমাদেরকে দমন করতে, আমরা মহামান্য কলকাতা হাইকোর্টের বিচার ব্যবস্থা, কলকাতা হাইকোর্টের মহামান্য কলকাতা আমরা সেই কাজ করছি। কিন্তু সেই সঙ্গে সঙ্গে আপনি 2023 সালের ষড়যন্ত্রের কথা, এই 21শে জানুয়ারি ষড়যন্ত্রের কথা এই পশ্চিম বাংলার মানুষ ভুলে যায়নি, এই পশ্চিম বাংলা ভারতবর্ষের মানুষ ভুলে যায়নি। দিদি আপনাকে বলছি, আপনি রাজ্যের পুলিশ মন্ত্রী, আপনাকে বলছি আইএসএফকে মিথ্যে মামলা দিয়ে এনডিপিএস কেসের ভয় দেখিয়ে রাতের অন্ধকারে পুলিশ পাঠিয়ে আইএসএফ কর্মীদেরকে দমানো যাবে না। আপনি যদি মনে করেন আইএসএফকে ধমকে চমকে পুলিশের ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে আইএসএফ আজকে ইনডোর স্টেডিয়াম থেকে বলছে যে তৃণমূলকে পশ্চিম বাংলায় 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না, এই কথাটা আজকে সারা পশ্চিম বাংলায় যাদের বুকের যন্ত্রণা, যারা আজকে এই উদ্দীপনা নিয়ে আজকে কলকাতায় তারা আজকে শহীদ দিবস পালন করার উদ্দেশ্যে আসছিলাম। আমাদের শহীদ দিবস পাগলু ড্যান্স নয়, আমাদের শহীদ দিবস ওখানে নাচনের জন্য নয়। আমার দলের প্রথম শহীদ, আমার বারাসাতের উত্তর 24 পরগনা হাসানুজ্জামান, আমার দলের শহীদ আনিস খান, এই কথাটা বলে রাখি। তাই আমরা পঞ্চায়েত নির্বাচনকে দেখেছি, আমরা গত 23 সালের 21শে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রথম বলেছিলাম এই পশ্চিম বাংলায় রক্তপাতের নির্বাচন চাই। আমরা বলেছিলাম গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের 100 দিনের কাজের টাকা লুট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, তার হিসাব চাওয়ার জন্য সেদিন আমরা ধর্মতলায় এসেছিলাম। আমরা সেদিন বলেছিলাম সে তৃণমূল হতে পারে, সে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সে বামপন্থী বন্ধু হতে পারে, যদি তার টালির চালা মাটির বাড়ি দরমার ঘর থাকে, সে যদি তৃণমূল কংগ্রেসও করে, আবার দলের চেয়ারম্যান বলেছে তাকে প্রথমে প্রধানমন্ত্রীর আবাস যোজনা দিতে হবে। আমরা বলেছি যে তৃণমূলের দালাল, তৃণমূলের সিন্ডিকেট, যারা তৃণমূলের বাইক বাহিনী, যারা এই 10টা হাতে সোনার আংটি পরে ঘুরে বেড়াচ্ছেন, গলায় চেন দিয়ে ঘুরে বেড়াচ্ছেন, আমার দলের চেয়ারম্যান বলেছে তাদের নামটা কাটতে হবে। আর গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের যাদের ঘরে ছাদ নেই তাদের ছাদের ব্যবস্থা করতে হবে। আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান বলেছেন যে আমরা দেখেছি গরিব খেটে খাওয়া মানুষের তৃণমূল জব কার্ডের টাকা চুরি করলো আর বিজেপি জব কার্ডটাকে বন্ধ করে দিল। আমার দলের চেয়ারম্যান বলছে যে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ 100 দিনের কাজের টাকা তাকে ফেরত দিতে হবে, আর যারা জব কার্ডের টাকা চুরি করেছে তাদেরকে শাস্তি দিতে হবে। আমার দলের সেনাপতি, আমার দলের চেয়ারম্যান, ভাঙড়ের বিধায়ক তার প্যাডে লিখে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আমরা লুকোচুরি খেলতে চাই না,
মমতা বন্দ্যোপাধ্যায় আর নরেন্দ্র মোদী সরকার লুকোচুরি খেলছে আর পশ্চিম বাংলার মানুষকে ধোঁকা দিচ্ছেন, আর আমার চেয়ারম্যান চিঠি লিখছেন আর আমাদেরকে বলা হচ্ছে যে বিজেপির দালাল, আমাদেরকে বলা হচ্ছে বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। সৎ সাহস থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি প্রমাণ দিয়ে দেখান যে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী, আমার দলের চেয়ারম্যান, আমার দলের কার্যকরী সভাপতি, আমি সহ কোন নেতা বিজেপির কাছ থেকে টাকা খেয়েছে। কিন্তু পশ্চিম বাংলার মানুষ দিদি আপনাকে দেখেছে 1998 সালে যখন এই পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের জন্ম হলো, বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে, আইএসএফ তখন ছিল না। আপনার দলের সেকেন্ড ইন কমান্ড মুকুল রায় বলেছেন, যিনি এখন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক, তিনি বলছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল, আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি। আইএসএফ বলেনি, আমার দলের চেয়ারম্যান বলেনি, আমার দলের পৃষ্ঠপোষক বলেনি। আপনার কানন, যিনি আদরের কানন শোভন চট্টোপাধ্যায় বিজেপিতে আছে, তিনি বলছেন যে বিজেপির নির্দেশেই তৃণমূলের জন্ম হয়েছে। আমরা বলিনি। আপনি কখনো দেখেননি যে পশ্চিম বাংলা থেকে শাল, পশ্চিম বাংলা থেকে মালদায়ের আম, পশ্চিম বাংলা থেকে মিষ্টি নিয়ে মোহন ভাগবতের কাছে আমাদেরকে যেতে হয় না, প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে ছুটতে হয় না। কিন্তু আমরা দেখেছি আপনি পশ্চিম বাংলায় বলেছিলেন 21 সালের বিধানসভা নির্বাচনে মনে আছে, ডবল ডবল চাকরির কথা বলেছিলেন, ডবল ডবল মাদ্রাসার কথা বলেছিলেন, ডবল ডবল রেশনের কথা বলেছিলেন। পশ্চিম বাংলার মানুষ কিন্তু ভুলে যায়নি, মনে রেখেছে। আর যখন বলছে যে আমার ডবল ডবল চাকরি কোথায় গেল আর আমার ডবল ডবল রেশন কোথায় গেল, তখন আমরা দেখছি 1000 দিনের ওপরে যখন ধর্মতলায় এসএলটি আমার যাদের চাকরি প্রার্থী ডি এর জন্য আন্দোলন করছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুনে রাখুন, আমার দলের চেয়ারম্যানকে ধাক্কা দিয়ে পশ্চিম বাংলার আন্দোলনকে রোখা যাবে না। আমার দলের চেয়ারম্যানকে আমাদেরকে আটকে রেখে আইএসএফ এর আন্দোলনকে রোখা যাবে না। আজকে আমরা প্রমাণ করে দিয়েছি গণতন্ত্র কাকে বলে, সংবিধান কাকে বলে, আজকে তৃণমূলে চোখে চোখ রেখে দেখিয়ে দিয়েছি। কিন্তু এ কথাটা বলছি ঠিকই, কিন্তু উনি কি আর একটা ভয়ঙ্কর রাজনীতিকে সামনে নিয়ে এসেছেন। যখন ভারতবর্ষের মানুষ, যখন পশ্চিম বাংলার মানুষ যখন কাজ চাইছে, যখন রেশন চাইছে, আমরা কি দেখলাম? রেশনিং ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের বালু জ্যোতিপ্রিয় মল্লিক, তিনি 1.5 কোটি রেশন কার্ডের মাল, চাল ডাল, ছোট ছোট বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছেন। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন ওর সুগার হয়েছে, ও যদি মরে যায় ইডিসিবিআই কে দেখে নেব। আমরা বলছি তোমার যদি সুগার হয় তোমাকে কে চাল ডাল চুরি করতে বলেছে? পশ্চিম বাংলার মানুষ বিচারের জন্য বসে রয়েছে। আগামী দিন এই দুই সরকার, একদিকে বিজেপির সরকার, একদিকে তৃণমূলের সরকার, ধর্ম নিয়ে মেতে উঠেছেন। ভারতবর্ষের পশ্চিম বাংলার আমার ধর্মীয় ভাবাবেগ, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তাহার প্রাণ। আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার মুসলমান ভাইরা মাথায় টুপি পরে মসজিদে নামাজ পড়বে, আর আমার হিন্দু ভাইরা, হিন্দু মায়েরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, আর আমার খ্রিস্টান ভাইরা তারা গির্জায় গিয়ে তারা প্রার্থনা করবে, আর আমার আদিবাসী মতুয়া ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবে, তারা টুসু পুজো করবে, করণ পুজো করবে, আর আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবে। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী সেই শিক্ষা আমাদেরকে দিয়েছে, সেই শিক্ষা নিয়েই আমরা এগিয়ে চলেছি। আজকে সময় খুব স্বল্প, মহামান্য কলকাতা হাইকোর্ট আমাদেরকে সময় বেঁধে দিয়েছেন। শুধু একটা কথা বলবো, 22 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় সবার ধর্ম সবাই পালন করবে, এটাই আমরা চাই, সেই অধিকার সংবিধান দিয়েছে।
কিন্তু যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার যে চক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছে, 22 তারিখ সংহতি যাত্রার কথা বলছেন, আমরা বলছি পশ্চিম বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রাখতে হবে। একদিকে নওশাদ সিদ্দিকী, একদিকে তাপস ব্যানার্জি, একদিকে শামসুর আলী মল্লিক, একদিকে বিশ্বজিৎ মাইতি, আমার দলের সেনাপতি, বুক চিতিয়ে লড়াই করব, এক বুক রক্ত দেব, তবু পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট হতে দেব না। এটা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শিক্ষা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, তাই আপনি সাম্প্রদায়িক সম্প্রীতির যে ফাঁদ আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যে ফাঁদ আপনি 22 তারিখে পেতেছেন, আপনার কাছে অনুরোধ, আপনি এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবেন না। আমার পশ্চিম বাংলার মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতিকে অটুট রেখেছে। আপনাকে বরঞ্চ বলি, যারা 1000 দিনের ওপরে ধর্মতলায় শুয়ে আছে, যাদের প্রকৃত চাকরি পাওয়ার কথা ছিল, চাকরি পেল না, আপনি পিসি ভাইপো মিলে একবার ধর্মতলায় যারা 1000 দিনের ওপরে শুয়ে আছে তাদের কাছে দেখা করুন। এই কথাটা বলি, আমাদের সময় যেহেতু স্বল্প, আমার দলের চেয়ারম্যান বিস্তারিতভাবে বলবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আপনাদের মাধ্যমে আজকে আমরা শহীদ দিবস পালন করলাম। এই বাংলার, এই ভারতবর্ষের মানুষ আজকে দেখলো, আগামী দিনের উত্তর আমরা সঠিক সময় গণতান্ত্রিক পদ্ধতিতেই দেব। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।